যদি কারো লাশ টুকরো টুকরো করে খালে ভাসিয়ে দেওয়া হয় তবে তার কবর জিজ্ঞাসাবাদ কিভাবে হবে? খুবই দরকারি একটি প্রশ্ন। এর আগে এই জাতীয় প্রশ্ন আমাদের কাছে এসেছিল। দেখুন, কবরের জিজ্ঞাসাবাদ বলতে আমরা যেটি বলে থাকি, এটি কোরআনের ভাষায় মূলত বারজাখের জিজ্ঞাসাবাদ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মানুষের মৃত্যুর পর কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত বারজাখী জীবন রয়েছে। বারজাখ শব্দের অর্থ আড়াল, অর্থাৎ কিয়ামত এবং দুনিয়ার জীবন, এই দুটার মধ্যবর্তী যে আড়াল, এটাকে বলা হয় বারজাখ। অর্থাৎ মৃত্যু থেকে নিয়ে কিয়ামত যখন হবে, সিংহা যখন ফুৎকার দেওয়া হবে, তার মধ্যবর্তী যে সময়কালটা, এই পুরোটাই হলো বারজাখ। এই বারজাখী জীবনে মানুষের প্রশ্নোত্তর এবং জিজ্ঞাসাবাদ এটা কীভাবে হবে যদি লাশ টুকরো টুকরো করে আপনার পানিতে ফেলে দেওয়া হয়, কিংবা বাঘে খেয়ে ফেলে কোনো মানুষকে, অথবা কোনো মানুষ আগুনে পুড়ে ছাই হয়ে যায়, ভস্ম হয়ে যায়, সেক্ষেত্রে তাদের প্রশ্নোত্তর কিভাবে হবে? এসব প্রশ্ন উত্তর হলো যে, প্রথমত কবরের মধ্যেই প্রত্যেকটা মানুষের প্রশ্নোত্তর হবে। ব্যাপারটি সেরকম নয়, যেমনটি আমরা মাত্রই বললাম যে বারজাখে হবে। বারজাখে হওয়ার মানে হলো যে বারজাখে যে জীবন, সেটা যে যেখানে যে অবস্থা আছে সে সেখানেই এই প্রশ্নোত্তরের মুখোমুখি হবে। ধরুন, একজন মানুষকে বাঘে খেয়ে ফেললো, অথবা কোনো হিংস্র প্রাণী তাকে খেয়ে ফেললো। তো খেয়ে ফেলার পর তার এই যে ধ্বংসাবশেষ, এটা কোনো বাঘের পেটে হোক, কোনো প্রাণীর পেটে হোক, বা আপনার ছাই হয়ে যে ভস্মের মধ্যে, ছাইয়ের মধ্যে থাকুক, যেখানে তার ধ্বংসাবশেষটা থাকবে, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার ওই মূল ধ্বংসাবশেষের মধ্যে প্রাণ দিয়ে সেখানে তাকে প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন। সেটার ধরন কি হবে, প্রকৃতি কেমন হবে, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। বিশেষ করে আজকাল আমরা আধুনিকতার এবং তথ্য প্রযুক্তির উন্নতির এই যুগে এ ধরনের অনেক বিষয় আমাদের ডানে বামে সামনে পেছনে আমরা কিন্তু দেখতে পাই। আমরা একটু চোখ কান খোলা রাখলে দেখব যে এ ধরনের ইস্যু অহরহ ঘটছে, এ ধরনের ঘটনা অহরহ ঘটছে। অর্থাৎ এটা কোনো অস্বাভাবিক বিষয় আমাদের কাছে অন্তত মনে হবে না, যারা তথ্য প্রযুক্তির এই পর্যায়ে আমরা দেখেছি। মানুষ যখন ডিএনএ টেস্ট করে মানুষের পরিচয় নিরূপণ করে, এটা পর্যন্ত আবিষ্কার করেছে, আর অনেক কিছু আবিষ্কার করেছে, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি এই মানুষের মেধা এবং ব্রেনের সৃষ্টিকর্তা, তার জন্য অসম্ভব বলতে কিছুই নেই। বিধায় তার ওই ভস্ম হয়ে যাওয়া ছাইয়ের মধ্যে, অথবা কোনো প্রাণীর পেটে যাওয়া গোশতের মধ্যে আল্লাহ তাআলা প্রাণ দিয়ে সেখানে অলৌকিকভাবে আমাদের দৃষ্টির আড়ালে তাকে প্রশ্নোত্তর মুখোমুখি করবেন, এটা একেবারেই স্বাভাবিক বিষয়। তো খোলাসা কথা হলো যে কবরের মধ্যেই মানুষের প্রশ্নোত্তর হবে এমনটি নয়, যেহেতু ম্যাক্সিমাম প্রশ্নোত্তর এবং সোয়াল জবাব কবরেই হয়ে থাকে, সেই হিসাবে সেটাকে আযাবুল কবর বলে আইমুহু বলা হয়। কিন্তু মূলত সেটা বারজাখী জীবনের হয়ে থাকে, যেটা আসলে কবর এবং কবরের বাইরে সবকিছুকেই শামিল করে।